ওসাইদ বিন হুজাইর নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন, গল্প শোনাচ্ছে, হাদিসের গল্প। তার বাড়িতে ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটা জুড়ে জুড়ে ছটফট করে লাফালাফি শুরু করে। ঘোড়ার কাছে যা বলছেন, এই ঘোড়া কি হয়েছে তোর, তুই লাফালাফি করছিস কেন? ঘোড়ার লাফালাফি বন্ধ। আবার তিনি বাড়িতে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে তিনি কোরআন তেলাওয়াত করছেন। একবার না, দুইবার না, তিনবার ঘটনা ঘটলো। আবার ঘোড়ার কাছে গেছেন, ঘোড়া লাফালাফি বন্ধ। তিনি অবশেষে কোরআন বন্ধ করে দিলেন। কোরআন বন্ধ করে দিয়ে বাড়ির উঠানে নামলেন। মাঝখানে ফাঁকা জায়গায় নেমে চারিদিকে দেখেন কিছু নাই। উপর দিকে তাকিয়ে দেখেন নেই কোনো খুঁটি, নেই কোনো রশি, বিশাল বড় চাঁদোয়া ঝুলছে। চাঁদোয়ার চারিদিকে ছোট্ট ছোট্ট অনেক আলোকপিণ্ড, মাঝখানে বিশাল বড় একটা আলোকপিণ্ড জ্বলে আছে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে হাসতে লাগলেন। ওসাইদ বিন হুজাইর, তুমি কি করেছ? ওই সবগুলো ছিল আল্লাহর ফেরেশতা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে গল্প শোনাবো একটা। আমাদের গল্প গোপাল ভাঁড়ের গল্প না অন্য কিসের গল্প? এই যে কিসের গল্প? হাদিসের গল্প। আমাদের গল্প গোপাল ভাঁড়ের গল্প না, আমাদের গল্পের নাম হাদিসের গল্প। হাদিসটা হচ্ছে বুখারীর 5018 হাদিস। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? একটা গল্প শোনাবো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। এরকম রাসূলের কাছে শুনেছেন, রাসূল তাদেরকে বলেছেন, তুমি কোরআন পড়ো বাড়িতে, তুমি ঘরে কোরআন পড়ো, তাহলে তোমার ঘরে আল্লাহর রহমত হবে, ফেরেশতা ঘর পাহারা দেবে। ওসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রিতে বাড়িতে সূরা বাকারা পড়ছিলেন। কোন সূরা পড়ছিলেন? সূরা বাকারা পড়ছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাসূলের সাহাবী নিজের বাড়িতে ঘরে কোরআন তেলাওয়াত করছেন। রাত্রিতে সাহাবীদের বাড়িতে ঘুরলে ঘরের মধ্যে থেকে গুনগুন আওয়াজ আসতো। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। বলেন তো কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। আর এখন যদি আমরা আমাদের বাড়িতে ঘুরি, গ্রামে গঞ্জে ঘুরি, তাহলে ঘরের মধ্যে থেকে আসবে টুনটুনা টুন টুন ঢাক ঢোলকের এই মোবাইলের ছবি। তাই না ভাই? তাই না? যুবক এই ঘরে নগ্ন নাচ দেখছে, যুবতী ওই ঘরে দেখছে, বাপ এই ঘরে দেখছে, মা ও ঘরে দেখছে, ছেলে এই ঘরে দেখছে, মেয়ে ঘরে দেখছে, সবাই একই জেনার পাপে লিপ্ত হচ্ছে, একই জেনার পাপে। তাই না ভাই? তাই না? একটু সাবধান হন, এটা আপনাকে ধ্বংস করবে। একটু সাবধান হন, এই টাচ মোবাইল আপনাকে ধ্বংস করবে যদি এর ব্যবহার থেকে আপনি সতর্কতা অবলম্বন না করেন। শুনুন, ওসাইদ বিন হুজাইর নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন, গল্প শোনাচ্ছে, হাদিসের গল্প। তার বাড়িতে ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটা জুড়ে জুড়ে ছটফট করে লাফালাফি শুরু করেছে। কি ঘটনা? তিনি কোরআন তেলাওয়াত বাদ দিলেন। বাদ দিয়ে ঘোড়ার কাছে যা বলছেন, এই ঘোড়া কি হয়েছে তোর, তুই লাফালাফি করছিস কেন? ঘোড়ার লাফালাফি বন্ধ। আবার তিনি বাড়িতে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে তিনি কোরআন তেলাওয়াত করছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন তেলাওয়াত করছেন, ঘোড়াটা আবার জোরে জোরে ছটফট করে লাফালাফি শুরু করেছে। কি আশ্চর্য কথা! তিনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আবার ঘোড়ার কাছে গেলেন, ঘোড়া লাফালাফি বন্ধ। আবার একবার না, দুইবার না, তিনবার ঘটনা ঘটলো। আবার ঘোড়ার কাছে গেছেন, ঘোড়া লাফালাফি বন্ধ। তিনি অবশেষে কোরআন বন্ধ করে দিলেন। কোরআন বন্ধ করে দিয়ে চারিদিকে ঘুরলেন, কিছু দেখতে পেলেন না। বাড়ির আঙ্গিনায় নামলেন। আঙ্গিনা বোঝেন? আঙ্গিনা। উঠানে নামলেন, মাঝখানে ফাঁকা জায়গায় নেমে চারিদিকে দেখেন কিছু নাই। উপর দিকে তাকিয়ে দেখেন আশ্চর্য ঘটনা। কি? তার বাড়িতে উপর দিকে চারিদিকে এরকম বড় বিশাল চাঁদোয়া টাঙ্গানো আছে। নেই কোনো খুঁটি,
নেই কোনো রশি, বিশাল বড় চাঁদোয়া ঝুলছে, চাঁদোয়ার চারিদিকে ছোট্ট ছোট্ট অনেক আলোকপিণ্ড, মাঝখানে বিশাল বড় একটা আলোকপিণ্ড জ্বলে আছে। তিনি আশ্চর্য হলেন, কি ব্যাপার, আমি কিছুই বুঝছি না, এখানে কোনো উল্কাপিণ্ড আমার বাড়িতে ঘুরছে নাকি, না অন্য কিছু ঘটনা ঘটছে। তিনি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে রাত্রিতে ঘুমিয়ে গেলেন। রাসূলের সাহাবীদের কোনো কিছু ঘটনা ঘটলে ফজরের সালাতে মসজিদে গিয়ে তারা রাসূলের সাথে কি করতেন, আলোচনা করতেন। ফজরের সালাতে চলে গেছেন মসজিদে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে আমার বাড়িতে দুর্ঘটনা না সুঘটনা বুঝতে পারছি না, কোরআন তেলাওয়াত করছি, ঘোড়াটা লাফালাফি করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেখি চারিদিকে অনেক আলোকপিণ্ড, আমি না বুঝতে পেরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে হাসতে লাগলেন। ও সাইদ বিন হুজাইর, তুমি কি করেছো? তেলকাল মালাইকা, ওই সবগুলো ছিল আল্লাহর ফেরেশতা। তুমি যদি ওইভাবে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, লা তাতাওয়ারা মিনহুম, ওইগুলো মানুষ, ওগুলো থেকে ফেরেশতারা মানুষ থেকে পালিয়ে যেত না, দূরে সরে যেত না, মানুষ স্বচক্ষে ফেরেশতাদের দেখতে পেত। সুবহানাল্লাহ। যখন আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার বাড়িটাকে পাহারা দিবে কে? ফেরেশতা। বলেন তো কে? এখানে আপনার এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, চারিদিকে ফেরেশতা, অসংখ্য ফেরেশতা বসে আছে। আমরা এখানে কোরআনের আলোচনা করছি, হাদিসের আলোচনা করছি, অসংখ্য ফেরেশতা বসে আছে, আমরা আপনারা কিন্তু বুঝতে পারছি না। তাহলে বলেন, আমরা কি আমাদের বাড়িটাকে ফেরেশতা দ্বারা পাহারা দিয়ে নিতে চাই? বলেন, চাই না? চাই না? আমরা আমার বাড়িকে ফেরেশতা দিয়ে পাহারা দিতে চাই। কে কে চাই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, তাস লুডু যেখানে, আলহামদুলিল্লাহ। আজ থেকে তাস লুডু বাদ দিয়ে কি বলছি, প্রতিদিন বাড়িতে কি করতে হবে? বলেন, বাড়িতে কি করতে হবে? 5 মিনিট পড়বেন তো? 10 মিনিট ইনশাল্লাহ করবেন তো? যদি করেন তাহলে কে পালাবে? শয়তান পালাবে। আর কে বাড়িতে থাকবে?